কেটে নেব যাতে এর মধ্যে মশলাগুলো ভালোভাবে ঢোকে। চিকেনের সাইজটা পুরো এইরকম নিয়েছি, পুরো একটা লেগ পিস। এই কনকনে শীতের মধ্যে আজকে আমাদের ইচ্ছা হয়েছে একটু চিকেন রোস্ট খেতে, তাই আমরা আমাদের এই রান্নাঘরে চলে এলাম। আমরা যখন চিকেন রোস্ট বানাবোই, তাই ভাবলাম তাহলে রেসিপিটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করা যাক। আর ডানার দিকটা এইরকম বড় সাইজ দেখেছি। চিকেনগুলো তো ও ভালোভাবে এইভাবে কেটে দিয়েছে, এখন আমি এটাকে ম্যারিনেট করে নেব। ম্যারিনেটের জন্য এখানে এই মশলাগুলো দেবো। এখানে আছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লবণ, সব আমরা স্বাদ মতো নিয়েছি। আর এখানে আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। আর দেব খানিকটা টক দই। দিয়ে ভালোভাবে মেখে নেব। একটু পরিমাণ মতো সর্ষের তেলও দিয়ে দেবো। দিয়ে ভালো করে মেখে নেব। আমরা আমাদের রান্নাতে সবসময় কম তেল মশলাই ব্যবহার করি। আমরা চেষ্টা করি যে কম তেল মশলায় সুন্দর একটা সুস্বাদু রান্না করতে, তাই আজকেও আমরা খুব কম তেল মশলায় এই চিকেন রোস্টটা বানাবো। আমার ম্যারিনেট করা হয়ে গেছে, এবার এটা 1 ঘন্টার জন্য রেখে দেবো। চিকেন রোস্ট করার জন্য এখানে কিছুটা কাঠ জ্বালিয়ে আমি আগে থেকে আঙার বানিয়ে নিচ্ছি। এরকম একটা তারের জালি নিয়েছি, এই তারের জালিটা এই উনুনের ওপর বসিয়ে দেবো। এর ওপরে চিকেনটাকে আমরা রোস্ট করব। চিকেনগুলোকে 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিয়েছিল, এবার এই চিকেনগুলোকে রোস্ট করব। এবার চিকেনগুলোকে উল্টে দিচ্ছি ভালো করে। এইভাবে উল্টে পাল্টে চিকেনগুলোকে ভালো করে পোড়াতে হবে। চিকেন রোস্ট করতে খুব বেশি আগুনের প্রয়োজন হয় না, আঙার ভালো করে জ্বললেই এই চিকেন রোস্টটা ভালো হয়। শুধু দেখতে হবে যাতে একদিক বেশি না পুড়ে যায়। স্যালাডের জন্য আমি পেঁয়াজগুলো কেটে নিচ্ছি। আর ওদিকে রিমা একটা পেঁয়াজ পোড়া দিত, পেঁয়াজ পোড়া ভালোই লাগে। চিকেনগুলো কিছুটা পোড়া হয়ে এসছে, এবার এর মধ্যে একটু একটু করে বাটার লাগিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে সরষের তেলও ব্যবহার করতে পারেন। বাটারটা ভালোভাবে সব জায়গাতেই লাগাবো। চিকেন রোস্ট করা হয়ে গেছে, এবার এটা খাওয়ার জন্য রেডি। আমাদের তো আজকের খাবার তৈরি হয়ে গেল চিকেন রোস্ট। এবার তোমরা ঝটপট বাড়িতে বানিয়ে ফেলো। রেসিপিটা কেমন লাগলো আমাদের কমেন্টে জানাবেন। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।